وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ বলেন, আমি আল্লাহ মানব এবং জিন জাতিকে বানাইছি, মানুষ এবং জিনদেরকে বানাইছি কেবলমাত্র গোলামি করবার। আর জোরে চাই, কার গোলামি হবে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই নামাজ, আমার জীবন, আমার কুরবানি, আমার হায়াত, আমার মউত আওয়াজ দিয়ে বলতে হবে কার জন্য? আওয়াজ চাই কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। আওয়াজ দেন সবাই কার জন্যে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কেন বানিয়েছেন? এই পৃথিবী কেন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন? অবশ্যই এর পিছনে একটা কারণ আছে, না নাই? একজন মানুষের জীবন পরিবর্তন হয়ে যাবে, সে মানুষগুলো যদি তিনটা কথা ফিকির করে চিন্তা করি, আমরা একদিন এই দুনিয়াতে ছিলাম না, আজকে আছি, আগামীতে থাকবো। এই তিনটা বিষয় নিয়ে যদি মানুষ একটু ফিকির করে, তাহলে মানুষের জীবন পরিবর্তন হওয়ার জন্য এই তিন কথাই যথেষ্ট। আওয়াজ দেন ঠিক না বেঠিক? আমরা একসময় এই দুনিয়াতে ছিলাম না, কোথায় ছিলাম? তাইলে এটাকে প্রশ্ন। আমাদের হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনারা দুইজনই ছিলেন জান্নাতে। কোথায় ছিলেন? জান্নাতে। যে কোনো একটি কারণে জান্নাত থেকে এই দুনিয়াতে আসা, কথা কোন ঠিক না? শয়তানের প্ররোচনায়, শয়তানের ধোঁকায় ফিরে গন্ধম গাছের নিকটে যেয়ে ফল খাওয়ার কারণে জান্নাতে লেবাস খুলে গেছে। আল্লাহ তাআলা বলে দিয়েছিলেন, কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা সবাই দুনিয়াতে নেমে যাও। ছিলেন তো মাত্র দুইজন, আল্লাহ বলছেন সবাই। আল্লাহ বোঝাতে চাইছে, তোমাদের মাধ্যমে অসংখ্য অগণিত সৃষ্টিজীব, অসংখ্য অগণিত মানুষ আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাবেন। সুবহানাল্লাহ। এই জন্য বলছেন তোমরা নেমে যাও। জান্নাত থেকে এই দুনিয়াতে আসছেন, বোঝার জন্য একটা কথা বলি। বাবার বাড়ি যদি মির্জাগাঁও হয়, তাহলে তার ছেলের বাড়ি কোথায় হবে? আর জোরে কম। বাবার বাড়ি এখানে, মার মারি এখানে, ছেলের বাড়িও এখানে। তা আমাদের আদি পিতার নাম কি? বাবারা বলেন, আদি পিতার নাম কি? আর জোরে বলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদি মাতার নাম কি? হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা আমার বাবার নামও জানি না, মার নামও জানি না, এটা কেমন সন্তান আমরা? কথা কোন না? আপনারা মুখ না করলে তো বুঝবো আমি, আপনারা জানেন না, বাবার নামও জানেন না, মার নামও জানি না, তা আমরা কেমন সন্তান? কথা কোন ঠিক নেই? তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হলাম আমরা। বাবা ছিলেন জান্নাতে, তা আমরা তো জান্নাতি, কথা কোন ঠিক নেই? জান্নাত আছে না দুনিয়ায়? কথা বলতে হবে, জান্নাতে না দুনিয়ায়? দুনিয়া। প্রশ্ন হইল,
এই দুনিয়া থেকে কিন্তু আমাকে আপনাকে বিদায় নিতে হবে না চিরকাল থাকবো? রাজুরা বলে চিরকাল কেউ থাকবো, কিন্তু আমাদের চলাফেরা, আমাদের উঠা বসা, আমাদের কথাবার্তা দেখিয়ে বোঝা যায় দুনিয়াতে যে আইছি আর বোধ হয় এই দুনিয়া ছাড়া আমরা আর যাওয়া লাগবে না। কথা বলে ঠিক না বেটি? মানুষের চলাফেরা বোঝা যায় এটা দুনিয়াতে যে আসছে, আর কেউ মনে হয় মরণের সাথে তার সম্পর্ক হবে। তো আল্লাহ তাআলা অনর্থক অযথা নিষ্প্রয়োজনীয় বান্দা কোনো কিছু আল্লাহ বানায়। অনেকে মনে করি এই দুনিয়া আজকে আছে, আল্লাহ তাআলা এই দুনিয়ার আগ থেকে ছিলেন, আজও আছেন, থাকবেন। অর্থাৎ প্রাকৃতিকভাবেই দুনিয়ার সিস্টেম বাই সিস্টেম চলতেছে। আসলে কি প্রাকৃতিকভাবে চলে না একজন সৃষ্টিকর্তা আছে? আর জোরগণ আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, তোমরা কি ধারণা করো অনর্থক অযথা প্রয়োজন ছাড়া আল্লাহ তাআলা সবকিছু বানাইছেন? মূলে সবাইকেই ফিরে যেতে হবে কার কাছে? অনর্থক বানায় নাই, অযথা বানায় নাই, বান্দা তোমার জন্যই আল্লাহ বানাইছেন। ঠিক না বেটি? আল্লাহ তাআলা মানুষের জন্য সবকিছু সুন্দর করে সাজাইছে, সবকিছু বানাইছে। চন্দ্র সূর্য মানুষের খেদমতের জন্য আল্লাহ বানাইছেন। আসমান জমিন মানুষের খেদমতের জন্য আল্লাহ বানাইছে। গাছ তরুলতা বৃক্ষরাজি মানুষের প্রয়োজনের জন্য আমার আল্লাহ বানাইছে। কোনো একটা জিনিস অনর্থক অযথা বানায় নাই। ঠান্ডা যখন বেশি পড়ে তখন মানুষ রৌদ্রের অভাব অনুভব করে। কথা বলেন ভাবারা ঠিক না বেটি? আবার যখন রৌদ্র বেশি হয়, তাপমাত্রা যখন বাড়ে, তখন মানুষ ঠান্ডার অনুভব করে। কথা কোন ঠিক না বেটি? সূর্য মানুষের দরকার, চন্দ্র মানুষের দরকার, গরম মানুষের দরকার, ঠান্ডাও মানুষের। আজকে যদি দেখেন, আজকে যদি এক সপ্তাহ ধরে 2 সপ্তাহ শুধু ঠান্ডা আর ঠান্ডা, রৌদ্র উঠেই না, মানুষের পোশাক আশাক কিভাবে শুকাইবে? কথা বলুন ঠিক না বেটি? বড় কষ্ট হবে, বড় কষ্ট। আবার অপরপক্ষে দেখে যায় যখন লাগাতার বৃষ্টি হয়, লাগাতার যখন বৃষ্টি হয়, বান্দা সেই সময় বড় কষ্ট পায়। অর্থাৎ সব কিছু আল্লাহ তাআলা বান্দা বান্দির কল্যাণের জন্য বানাইছে। দেখতে দেখা যায় এটা কোনো কাজে আসে না, কিন্তু এই জিনিসটা বান্দা তোমার কাজে হয়। ঠিক না বেঠিক? জুড়ে কও। আপনি দেখবেন বিভিন্ন ময়লার মধ্যে কীট পতঙ্গ পোকা মাকড় আসেনি, আসে না? এগুলা কোনো কাজ আসেনি। দেখতে দেখা যায় তো কোনো কাজ নাই, কোনো প্রয়োজন লাগে না, নাকি? আচ্ছা, মশা একটা আল্লাহর সৃষ্টি জীব, মশা, মশার কি কোনো কাজে লাগে? কথা, মশার কোনো কাজে লাগে? আপনি ঘুমাইছেন, আপনার খানের দ্বারা গিয়া গান গাইয়া এমনভাবে ইঞ্জেকশন দেয়, দিছেন মশার উপরে তাপা, দিছেন গালটার মাঝে তাপা। কথা কোন না? আসেনি? রাগ উঠে না? কথা বলেন বাবারা, উঠে না? মশার কোনো কাজ আছে? বানানোর দরকার ছিল? খামকা মানুষে খাইব, মারবো, আর এক একটা ইঞ্জেকশন দিব, রক্ত নিব। কথা ঠিক না? দেখতে দেখা যায় তো কোনো কাজ। কিন্তু এই মশারে মারার জন্য কোয়েল আসেনি, কোয়েলের কোম্পানি আসেনি, মশারি আসেনি। কথা বলেন না? এই যে মশারি গুলা বানায়, মানুষের কর্মসংস্থান বাড়ছেনি। কোয়েল যে বানায়, মানুষের কর্মসংস্থান বাড়ছেনি। এই মশা আল্লাহ দিল, আল্লাহ বলেন তুই এটারে মার, মাইরা তোর রিজিক বাড়া। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন জিনিস নাই
আমার মালিক অনর্থক বানাইছি, অর্থাৎ প্রয়োজন নেই এমন কোন জিনিস আল্লাহ বানায় নাই। প্রয়োজনে আল্লাহ বানাইছেন, নিষ্প্রয়োজনে বানায় নাই। সবকিছু আল্লাহ বলেন আমি বানাইলাম তোমার খেদমতের জন্য। ওই চন্দ্র তোমার সেবা দেয়, সূর্য তোমার সেবা দেয়, ফল ফলাদি তোমার সেবা দেয়, পশু পাখি তোমার সেবা দেয়, সব কিছু তোমার সেবার জন্য আমি আল্লাহ বানাইলাম। আর তোমাদেরকে একমাত্র বানাইলাম গোলামি করবা কার। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি আল্লাহ মানব এবং জিন জাতিকে বানাইছি, মানুষ এবং জিনদেরকে বানাইছি কেবলমাত্র গোলামি করবা কার। আর জোরে চাই কার গোলামি হবে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই নামাজ, আমার জীবন, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৌত আওয়াজ দিয়ে বলতে হবে কার জন্য? আওয়াজ চাই কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। আওয়াজ দেন সবাই কার জন্যে? আল্লাহর জন্য। আমার নামাজ, আমার মরণ, আমার জীবন, আমার কুরবানি সব কিছু বান্দা হবে কার জন্যে? আল্লাহর জন্য। লোক দেখানোর জন্যে আমি নামাজ পড়তেছি, মানুষ আমাকে বলো অমুক লোকটা পাক্কা নামাজি। কথা কন, লোক দেখানোর জন্য ইবাদত হবে? লোক দেখানোর জন্য হজ করা যাবে? লোক দেখানোর জন্য যাকাত দেওয়া যাবে? কিন্তু মানুষ দেয়নি, সাইনবোর্ড লাগায় না। নামের শুরুতে যদি আলহাজ না লাগায়, ডাইকা বলে এই যুবক ফান, আমার নামের শুরুতে আলহাজ লাগাইলে না, এই পুষ্টারই হইছে না, এরকমও হাজি আসেনি না। কথা বলেন, নাম দেখানোর জন্য হজ করেছো, এই হজের কোনো কাম, এই হজের কোনো সওয়াব হবে? নাম দেখানোর জন্য ইবাদত করা বندگی, এই বندگির, এই বندگির মাঝে আপনার শিরিক হয়ে যায়। নাম দেখানো, নামের জন্য ইবাদত চলে না। নামাজ পড়তে হবে একমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য। আল্লাহ পাক আপনাকে টাকা দিছে, পয়সা দিছে, হজ করতে হবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ পাক আপনাকে টাকা দিছে, পয়সা দিছে, যাকাত দিবা একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। কিন্তু আজকে সব কাজের মধ্যে একটা লৌকিকতা আছে না নাই? মানুষকে দেখানো, মানুষকে দেখানো। আজকে আমি যে আপনাদের সামনে কথাগুলা বলতেছি, এই কথাগুলা যদি আপনাদের মনকে খুশি করার জন্য কথাগুলা বলি, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাঠ গড়ায় আমারও জবাবদিহিতা আছে না নাই? আপনারা যে আজকে এই মাহফিলটা আয়োজন করেছেন, এই মাহফিল আয়োজনটা যদি মানুষের দেখানোর জন্য যদি হয়, তাহলে সেই দিনকে আল্লাহর কাঠ গড়া জবাবদিহি লাগবে কি লাগবে না? কেউ কিন্তু ছাড় পাবে না, বক্তাও ছাড় পাবে না, শ্রোতাও ছাড় পাবে না, কমেডির লোকও ছাড় পাবে না। আওয়াজ দেন ঠিক না বেঠিক? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন।
বক্তা তুমি তোমার কথা বলো, কাজটা যেন একমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য হয়। শ্রোতাগুলা তোমরা যে শুনো, এই শ্রবণগুলা যেন আল্লাহর জন্য হয়। কমিটির লোক তোমরা যারা কোরআনের আয়োজন করো, এই আয়োজনটা যেন একমাত্র লিওয়াজহিল্লাহ, আমার মালিকের জন্য হয়। যদি বান্দা তোমার একটা কাজ, তোমার একটা কর্ম আল্লাহ কি রাজি খুশি করার জন্য যদি হয়ে যায়, এই আমলটা যদি মালিকের পছন্দ হয়ে যায়, তাহলে ছোট্ট আমলের উসিলায় আমার আল্লাহ জান্নাত দান করবে। ছোট্ট আমলের উসিলায় আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবে। আল্লাহ কি পাহাড় পরিমাণ আমল করেছো এমন কোন ঘোষণা আল্লাহ দিছে? তুই জান্নাতে যেতে হলি এমন 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 পরিমাণ তুমি আমল করতে হবে, আল্লাহ কি কোনো ঘোষণা দিছে? ঘোষণা দেয় না। এত পরিমাণ আমল করতে হবে, এত পরিমাণ দিতে হবে, এরকম কোন পরিমাণ আল্লাহ ঘোষণা দেয়? যেমন একটা উদাহরণ দেয়, আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলে বান্দারে অনেক পরিমাণ টাকা সম্পদ দিয়েছি, এই সম্পদের ভিতর থেকে অল্প কিছু তুমি আল্লাহ রাস্তা দান করো। বেশি চাইছে নেই, কি চাইছে? অল্প। আল্লাহ বান্দার উপরে কোনো বোঝা ছাপাইয়া দেয়? শুধু তাই না, আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ হায়াত বানাইলাম, মউত বানাইলাম। কেন বানাইছে তোমরা জানো নি? দুনিয়ার মধ্যে কে কতটুকু সুন্দর আমল করো, সুবহানাল্লাহ। কোয়ালিটি আমার আল্লাহ চায়, কোয়ালিটি আমলের সৌন্দর্যতা আমার আল্লাহ চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এখন নিষ্ঠতার সাথে যে আমলগুলা হয়েছে সে আমলগুলা চায়, পরিমাণ বেশি চায় না, অতিরিক্ত আমার আল্লাহ চায় না। চাই বান্দা তুই অল্প আমলই কর, নির্ভেজাল আমল কর, খাঁটি আমল কর। এই আমলের সাথে যেন শিরিক না থাকে, এই আমলের সাথে তোমার জন্য রিয়া না থাকে, এই আমলের সাথে যেন বান্দা লৌকিকতা না থাকে, এই আমলের সাথে বান্দা যেন কাউকে দেখানোর উদ্দেশ্য না থাকে। তাইলে আমল হবে। সকলে আওয়াজ দিই কার জন্য? আরো আওয়াজ দিই কার জন্য হবে? মুসলমান, আল্লাহর সাথে মোলাকাতের সাক্ষাৎ ইচ্ছা আসেনি? আপনি চাইলেও হবে, না চাইলেও। এই জন্য আল্লাহ তাআলা বলেন অল্প আমল করো, কোয়ালিটি পূর্ণ চাই। এই জন্য আপনি আমি দুনিয়ার বেলায় আমরা 100 আমলের বেলায় আমরা জিরো। দুনিয়ার কোনো জিনিস কিনতে গেলে বাজারে যায়, একটা দুইটা তিন চারটা দোকান দেখা যেটা ভালো লাগে, ভালো কোয়ালিটির, সেটা কিনে, ঠিক না বেটি? একটা কদু কিনতে গেলেও ওরি বাবারে কুসাইতে নকদি কুসাইতে হেনি শেষ। কথা কয় না বাবারা, বর্তমানে মিল আছে নি কেনে ডিগা নি দেখে, কথা কোন ঠিক না। দুনিয়াবির বেলায় তুমি যদি এত সতর্ক, কিন্তু আখেরাতের বেলায় কেন তুমি গাফেল? কথা বলেন ঠিক না? নামাজে বান্দা যখন যায় দেখবা কিছু কিছু মানুষ নামাজে কখন যায়? যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার টাইম হয়ে যায়। এক গড়ির টাইম বালা ফেরা জানি, ইমাম সাহেব খাটায় খুতবা দিব, খাটায় শেষ হইব, ঠিক না ঠিক? খুতবার টাইম হলো 12টা 15, আজান হইব। আজানের সময় 2-1 মিনিট যায়, এরপরে খুতবা শুরু হইব। আমরা সমাজে এমনও নামাজি আছি
কাটায় কাটায় যখন শুয়ে গেছে পাঞ্জাবি রাস্তায় লাগায়, কথা কয় না, আসেনি না নাই? এমন মুসল্লি, এমন নামাজি, যেই নামাজি ডুগে সকলের শেষে, বাহির হয় সকলের আগে। আসেনি? তুমি কেমন নামাজি, তুমি কেমন মুসলমান, তুমি কেমন নামাজি, কেমন মুসলমান? দুনিয়ার বেলায় তুমি একাই, দুনিয়ার বেলায় তুমি 100-100, কিন্তু আখিরাতের বেলায় তুমি একবারে গাফিল। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য কোয়ালিটি আমার আল্লাহ চাই, কোয়ালিটি।